রচনা এ.এ.এফ করিম, প্রযোজনা সৈয়দ মোয়াজ্জম হোসেন, নাট্য অনুষ্ঠান বাবুর্চি। কি হলো? আরে হাত পড়ে গেল নাকি? এই মলমটা কোথায় গেল? এই যে কথা বলছো না কেন? হলো কি? হবে আবার কি? পুড়েছে। এত সব রান্নার ঝামেলা পোয়ানো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু উপায় কি বলো? হোটেলের খানাও তো খেতে চাও না? উপায় তো সহজ, একটা রান্নার লোক। রান্নার লোক? হ্যাঁ, রান্নার লোক মানে একটা বাবুর্চি, ভালো বাবুর্চি। হ্যাঁ, কিন্তু তুমি তো আবার যাতা রান্না খেতে পারো না। যাতা রান্না তুমি বা কবে খেতে পারো? একটা ভালো বাবুর্চি দেখো। হ্যাঁ, ঘরে তো আর কিছুই নেই, কিছু বাজার করে আনো। আচ্ছা, বাজার তো আনবো, কিন্তু রাঁধবে কে? বাবুর্চি না পাওয়া অব্দি আমি রাঁধবো, কিন্তু ভালো বাজার করে আনবে। ভালো বাজার? ভালো বাজার আবার কি? ভালো বাজার মানে যাতে খাটনি কম। কাঁকুর ছাড়া পোলাওয়ের চাল আনবে, ঝাড়া বাছার দরকার হবে না। মাছ আনবে চিংড়ি, কোটার হাঙ্গামা নেই। বানানো খাসির গোশত আনবে, কুটতে হবে না। এমন তরকারি আনবে, কুটাকুটি বাছাবাছির দরকার হবে না। মশলা আনবে গুঁড়ো, যা বাটতে হয় না। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই কথা এতক্ষণে বুঝলাম। তোমার এ বাজারে তেমন কোনো ঝামেলা নেই। আর ওই সঙ্গে বাবুর্চির খোঁজও একটু করে আসবে। বেশ বেশ, তোমার বাজার এনে দিচ্ছি। দাও, এই ব্যাগটা দাও। এই নাও। সারি, দরজা খোলো। এত দেরি? এই মিন্তি, বোঝাটা ভিতরে বাবুর্চিখানে রেখে এসো। এই যে, এই নাও টাকা। বাজার তো আনলে, কিন্তু তোমার বাবুর্চি কই? দেখো, বাবুর্চি মানে বাজারে বাবুর্চি। হুজুর, একটা কথা বলতে চাই। হ্যাঁ, তুমিও কথা বলতে চাও? বেশ, বলো কি কথা। হুজুর, আমি আসলে মিন্থি নই, আমি একজন বাবুর্চি। ভালো রান্না জানি, বাগানের কাজও জানি। মিন্থিগিরি করতে বাধ্য হয়েছি। আপনাদের যদি বাবুর্চির দরকার হয়ে থাকে তাহলে আমাকে রাখতে পারেন। হ্যাঁ, কি বললে? তুমি বাবুর্চি? তাহলে তো ভালোই কথা। তাহলে একেই বুঝি তুমি রেখে দিতে চাইছো? হ্যাঁ, তা অবশ্যই রাখা যায়, তবে কথা হচ্ছে একেবারে অজানা অচেনা এর কোনো অ্যান্টিসিডেন্ট, মানে কেমন লোক, কোথায় বাড়ি, আগে কোথায় কাজ করেছে, ওর বাবুর্চিগিরি করার সম্বন্ধে কোনো সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এসব ভেরিফাই না করে। বাবা, বাড়ি, অ্যান্টিসিডেন্ট, রান্নার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আরো কিছু ফিরিস্তি করো। দুদিন দেখি কাজকর্ম করুক, তখনই সব বোঝা যাবে, আর সব ভেরিফাইও হয়ে যাবে। হুজুর, আমার কাজ দেখেন না আগে। যদি পছন্দ না হয় আমি নিজেই চলে যাব, 1 পয়সাও বেতন লাগবে না। তোমার নাম? জি, আমার নাম খান্দা পীর। খান্দা পীর? বাহ, চমৎকার নাম। এমন খাসা নাম তোমার কে রেখেছিল? বাপ মা। আচ্ছা মিয়া, খান্দা পীর, তোমার বাড়ি? হুজুর, বুয়াপাড়া। বাহ, গ্রামের নামটাও তো বেশ মানানসই, ভুয়াপাড়া। তা তোমার বাপের নাম? মান্দা পীর। এ যে দেখছি পীরের গোষ্ঠী। তা শোনো, কত মাইনে চাও? ইনসাফ করে দেবেন। আবারও সেই ইনসাফ? তাহলে হুজুর, মর্জি মাফিক যা দেবেন আমি তাই খুশি হয়ে নেব। তা 20 টাকাই হোক আর 100 টাকাই হোক। ঠিক আছে বাপু, তোমার কাজ যদি ভালো হয় তাহলে বেশিটাই দেওয়া হবে। বাহ, একদম টাইমলি টেবিলে খানা লাগিয়েছে খোন্তা পীর। হ্যাঁ, এসো এসো, শুরু করে দিই। তা যাই বলো বাপু, তোমার এই বাবুর্চিটা একদম জুয়েল। যা রান্না করে না, একদম চমৎকার। হ্যাঁ, ভালো কথা, মিরির স্টাডি ট্যুর তো শেষ হয়ে গেল, শিগগিরই আসছে। মিরি মানে তোমার ওই বোন আজমারি বেগমের কথা বলছো? হ্যাঁ গো, হ্যাঁ, তোমার অতি আদরের শ্যালিকা। খুবই খুশির কথা, খুবই খুশির কথা।
কিন্তু তোমার মিরি বেগম খাওয়া দাওয়া বেলায় যা খুঁতখুঁতে, একে তো উল্কার মতো মেজাজ, তার উপর খাওয়ার ব্যাপারে যে পানের থেকে চুন খসলেই না, এবার আর অত ভয় নেই। এবার যে বাবুর্চি তোমার খুন্তাপি, ডিনার টেবিলে ও একেবারে নিখুঁত খানা সাপ্লাই করবে। মিরিকে আমি চিঠিতে লিখেও দিয়েছি। এবার যে বাবুর্চি পেয়েছি সে একদম মোগলাই বাবুর্চির দাদা। কবে আসছে? শিগগিরই আসছে, সঠিক তারিখ এখনো জানায়নি, পরে লিখবে জানিয়েছে। তা তোমার আজকে সুর কি হলো? ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছো। চলো, আর বেশি দেরি নেই। কিন্তু বাসায় থাকবে কে? কেন, তোমার ওই খুন্তাপি? নতুন লোক, তার উপর বিশ্বাস করে কি যাওয়া যায়? আলমারিতে রয়েছে তোমার অর্নামেন্টস গুলো, বুঝলে না? আরে না না, অত সন্দেহ করে কোনো লাভ নেই। তোমারও খুন্তাপির অত্যন্ত ভালো মানুষ। তবু বেশ, তবে তাই হোক, খুন্তাপির তার ঘরেই থাক। আর তোমার ঘরে তালা দিয়ে বেরোবে, বাইরেও তালা দেবো। যত রাতেই আসি ডাকাডাকি করতে হবে না, নিজেরাই তালা খুলে ঢুকতে পারবো। বেশ, তাই করো। তবে অত সাবধান তো আর কোনো দরকারই ছিল না, খুন্তাপির খুবই বিশ্বস্ত। তা হোক, বুঝলে না, সাবধানের মার নেই। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, আমি কাপড় পরছি। আরে ইয়ে, শুনছো শাড়ি, আমার মানি ব্যাগটা গেল কোথায়? কি বললে? মানি ব্যাগ? মানি ব্যাগ? হ্যাঁ হ্যাঁ। কোথায় রেখেছিলে? রেখেছিলাম তো কোটের বুক পকেটে। ভালো করে মনে করে দেখো। আচ্ছা, অফিসে তো রেখে আসোনি? অফিসে না, তা তো মনে হয় না। অবশ্যই একবার যখন কোট খুলে ব্র্যাকেটে রেখেছিলাম তখন ডেস্কের ড্রয়ারে তালা বন্ধ করে রেখেছিলাম বটে, কিন্তু হ্যাঁ, আসার সময় তো বের করে নিয়েছিলাম। তোমার যে ভুলো মন, ওই অফিসের ড্রয়ারেই তাহলে আছে হয়তো। কি হলো আবার? আমার ইয়ারিং জোড়া কোথায় রাখলাম? ইয়ারিং কোথায় রেখেছিলে? মনে তো হচ্ছে ড্রয়ারে রেখেছিলাম। মনে হচ্ছে? আর কি মনে হচ্ছে তোমার, সেইটা বলো। আর কি মনে হচ্ছে? হ্যাঁ বলো। আর কিছু মনে হচ্ছে না? হ্যাঁ, আমি পাচ্ছি না আমার ইয়ারিং, আর তুমি তামাশা করছো, তাই না? যাও, আমি যাব না। আরে শোনো শোনো শোনো, রাগ করছো কেন? কোথাও না কোথাও রেখেছো, পরে খুঁজে দেখা যাবে। এখন চলো, আর বেশি সময় নেই। কিন্তু তোমার মানি ব্যাগ? সে কাল অফিসে গিয়ে খুঁজে দেখা যাবে। আচ্ছা ইয়ে শাড়ি, তুমি কটা টাকা সঙ্গে নাও, তাহলেই চলবে। আচ্ছা। খুন্তাপির, এই খুন্তাপির। জি হুজুর। এই আমরা একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে, তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়িস। জি আচ্ছা হুজুর। এই যা, কাজ সেরেছে। কি হলো? সব মাটি করেছে। কে কি মাটি করলো? আরে কে কি নয়, আমি সব মাটি করলাম। হলো কি তাই বলো না। হ্যাঁ দেখো, রাস্তার মাঝখানে এসে আবার কি যে আজে বাজে সব খেয়াল। আরে না না, আজে বাজে নয়, আসল কাজই পণ্ড। টিকিট দুটো ওই মানি ব্যাগে ছিল। হ্যাঁ, টিকিটও ছিল ওই মানি ব্যাগে? তুমি আজকে শোটাই মাটি করলে। না, সত্যি সব মাটি করলাম। এখন কি করি, বাসায় ফিরতে হয়। এই গাড়িটাও স্টার্ট নিচ্ছে না। এক কাজ করো, চলো হেঁটেই ফিরি। ড্রাইভার, এই নাও ভাড়া। জি সাহেব। বাইরে থেকে গেটে দেখছি তালা দেওয়া। আফসার ভাই ও ভাবি তাহলে কোথাও গেছেন বোধহয়। ভিতরে তো লাইট জ্বলছে, নড়াচড়ার আওয়াজও তো পাওয়া যাচ্ছে। বিড়াল টিড়াল হবে হয়তো। আরে দূরে একজন ভদ্রলোক ও ভদ্রমহিলা আসছেন মনে হচ্ছে। আফসার ভাই ও ভাবি নয় তো? এই যে ভাবি। ভাবি, গোলাম ভাই যে, আশ্চর্য, এত রাত্রে? গোলাম, কতকাল পরে দেখা। দেখো শাড়ি, ওই মানি ব্যাগ হারানো আর সেই সঙ্গে টিকিট বিভ্রাট হয়ে বেশ ভালোই হলো, নইলে আজ দেখাই হতো না। তুমি দেশে ফিরলে কবে?
এই তো পেলাম, তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। তোমাদের বাসা খুঁজে পাই কি না পাই চিন্তা ছিল। যাকগে, দেখা হয়ে ভালোই হলো। কিন্তু বাইরে তালা, ঘরে লাইট জ্বলছে, ভেতরে একটু আওয়াজও পেলাম। লাইট জ্বালানো? আমি তো লাইট অফ করে এসেছিলাম। তাই তো, লাইট জ্বললো কেমন করে, তা আবার আমাদের ঘরে? খোন্তাপির তো তার ঘরে, সে ঘরের আলো তো বাইরে থেকে দেখা যাবে না। খোন্তাপির আবার কে? ও আমাদের বাবুর্চি, ওকেই তো ভেতরে রেখে তালা বন্ধ করে এসেছিলাম। ও, কিন্তু আমাদের ঘরে তো তালা দেয়া ছিল, তালা খুলে ভেতরে না ঢুকলে তো ঘরের লাইট জ্বালানো যাবে না। লাইট জ্বলবে কেন? আরে ওই তো, আমার ঘরেই তো লাইট জ্বলছে, আমি নিজ হাতে লাইট অফ করে এসেছি। খোন্তাপির কি ঘরে ঢুকলো? তা কেমন করে হবে? তার ঘরে ঢোকার দরকারই বা কি এমন? দরকারটা কি তা এখনই বোঝা যাবে। তবে ভিতরে কোনো কিছু ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে। ব্যাপার কিন্তু খুবই জটিল মনে হচ্ছে। তোমাদেরও খোন্তাপির কি বিশ্বাসী, নির্ভরযোগ্য? একদম নিরীহ গোবেচারি ভালো মানুষ। বাবুর্চির কাজে চমৎকার নির্ভরযোগ্য, আর মালির কাজেও তাকে বিশ্বাস করা যায়। না না, আমি ঠিক তা বলছি না। বুঝেছি বুঝেছি, তুমি বলতে চাইছো অজানা অচেনা। দেখো, ব্যাপারটা হলো আজ এসেছে ও মাত্র 5-7 দিন। ওর সম্বন্ধে ভালো মন্দ কিছু বোঝার সময়ই তো এখন আসেনি, কি বলো? না না, দেখো, এতদিন সময় না এসে থাকলেও এইবার এসেছে ভাবি, এইবার কিন্তু সময় এসেছে। আলমারি ভাঙা রয়েছে, আমার সব দামি গহনা যে ওই আলমারিতে রয়েছে ভাই। কি করবো আমি? তাই তো, এই যে একেবারে সর্বনেশে কথা। আস্তে, আফসার ভাই, তুমি নিঃশব্দে তালাটা খোলো, আমি ভিতরে যে দেখছি। আমার গহনা নিয়ে উধাও হবে? ওসব গহনা আমার বিয়ের গহনা, ওর মধ্যে আমার ছোটবেলার গহনা যে আছে। আহা ভাবি, এখন আল্লাহর রাস্তে একটু চুপ থাকুন তো, আমি ভেতরে যাচ্ছি। সর্বনাশ, তুমি একা কেমন করে যাবে? ভাবি, ভেবো না, এই দেখো রিভলভার। আমার জন্য কোনো চিন্তা করো না, ওরকম 2-4টা বদমাইশের মোকাবেলা করার সামর্থ্য আমার ঢের আছে। হ্যান্ডস আপ, ফাইল ছড়ি বলছি, নইলে তোকে। আফসার ভাই, এবারে তোমরা ভিতরে আসো। উমা, এই খোন্তাপিরের এমন ভয়ঙ্কর কাজ! আমি তো ওকে খুব ভালো মানুষ বলেই জানতাম। All that glitters is not gold. তুমি তো রান্না দেখেই ভুলে গিয়েছিলে। মিরির কাছে ওর রান্নার তারিফ করে চিঠিও লিখেছিলে। এখন তুমিও কি সেদিন ওর পুডিং আর রেজালা খেয়ে খুব প্রশংসা করনি? এখন সব দোষ আমার ঘরে চাপাচ্ছ, তাই না? আহা ভাবি, এখন সব আলোচনা বাদ দিন তো। তার চাইতে আল্লাহর কাছে শুকর করুন যে এরকম একটা বিপদ থেকে রক্ষা পেলেন। ভালো মতো চেক না করে, থানার সঙ্গে যোগাযোগ না করে কোনো দিন কোনো লোক, তা সে বাবুর্চি হোক আর মালি হোক বা যে যাই হোক, বাড়িতে স্থান দেবেন না। আচ্ছা, এইবার আপনার একটু বিশ্রাম নিন, আমি আপনাদের খোন্তাপিরকে পুলিশের হাতে দিয়ে আসছি। উফ, কাল বড্ড বাঁচা বেঁচে গেছি। কি যে হতো! কি আবার হতো? নয় তোমার গহনাগুলো যেত, ও তো আর সবসময় পরার দরকার হয় না। বলছো কি তুমি নির্বোধের মতো? আজকাল ওইসব গহনার দাম কত তা তুমি জানো? দাম যাই হোক, সবই তো তোমার অক্ষত অবস্থায় পেলে ওই গোলামের দৌলতে। 2-1খানা না হয় গোলামকে দিয়ে দিও, বুঝলে? কি পাগলের মতো! গহনা দিয়ে গোলাম ভাই কি করবে? কেন, গোলামের বউ পড়বে। গোলামের বউ? গোলাম বিয়ে করলো কবে? আরে করেনি, কিন্তু করতে কতক্ষণ? আমি জানি এবার ও বউ নিয়েই যাবে। তাই নাকি? আমি তো জানি না। পাত্রী ঠিক হয়েছে গোলাম ভাই? কবে বিয়ে? পাত্রী ঠিক তো আপনারাই করবেন ভাবি, তবে আমার 1 মাসের মধ্যেই চলে যেতে হবে। 1 মাসের মধ্যে? এত শিগগির? এলে তো বহুকাল পরে। হ্যাঁ, প্রায় 10 বছর পরে। কিন্তু আমার ছুটি তো বেশি দিন নেই। কাজ যখন বিদেশে এবং কাজে যখন যেতেই হবে, তখন এখানকার কাজ যত শিগগির সম্ভব শেষ করে যাওয়াই ভালো। ভাবি, আপনি পছন্দসই একটা মেয়ে দেখুন, আপনার মতো সুন্দরী হওয়া চাই। কিন্তু মেয়ে তো হাতেই ছিল। মেয়ে মানে তুমি কার কথা বলছো শাড়ি? আমাদের মিরির কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে খুবই ভালো, তোমার চেয়েও সুন্দরী, তোমারই তো বোন। কিন্তু যা আগুনের মেজাজ।
মেজাজ কি আমারই খুব মিষ্টি নাকি? না, না, মানাতে পারলে আগুনও পানি হয়ে যায়। ও আপনার বোন, তাহলে তো আমার কোনো আপত্তিও নেই, কিন্তু মেজাজের কথা যা শুনলাম আপনার চাইতেও নাকি কড়া মেজাজ। না না না, আমার মতো এত কড়া মেজাজের নয়। টেলিগ্রাম? আচ্ছা আমি দেখছি। দেখি দেখি, কিসের সংবাদ? যাক, মেঘ না চাইতেই জল। গোলাম ভাই, তোমার বরাত খুব ভালো। আজমিরি বেগম আজই আসছে। সচক্ষে দেখে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে নিও। হ্যালো, কে বলছেন? আমাদের মাস্টার সাহেব? হ্যাঁ, হাসপাতালে মুমূর্ষ অবস্থায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। এই, এক্ষুনি চলো। আমাদের মাস্টার সাহেব একটা অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে মুমূর্ষ অবস্থায় আছেন। গিয়ে দেখা যায় কি না যায় আল্লাহই জানে। তা তো বটেই। চলো চলো, আর দেরি করা উচিত নয়। ভাবি, তোমাদের দেরি হবে না তো? না না ভাই, তুমি চাটুকু তৈরি করে খেয়ে নিও। এই কেটলি চুলোতেই আছে, আমরা এক্ষুনি আসছি। কিছু মনে করো না ভাই, কেমন? না না না, মনে করবো কেন, ওসব আমার অভ্যেস আছে। থ্যাংক ইউ। আমরা যাবো আর আসবো। আচ্ছা, যাক, চাটুকু অন্তত তৈরি করে খাওয়া যাক, নাস্তা পরে হবে। আবার কে এলো দেখছি, ভাবিরেই কি ফিরে এলেন? সবুর সবুর, ভাবি আসছি। কোনো সারা শব্দ নেই। কোথায় ছিলে? জি, রান্নাঘরে ছিলাম। রান্নাঘরে ছিলাম? কানে তালা দিয়েছিলে না ঘুমিয়েছিলে? এতক্ষণ লাগে দরজা খুলতে? তা এরা সব কোথায়? কারা? কারা মানে তোমার মানে এ বাসার মালিকরা। ও, এরা তো সব ওদের এক মাস্টারের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হাসপাতালে গেছেন। কখন ফিরবেন? বলে গেছেন বেশি দেরি হবে না। আমার টেলিগ্রাম কি এরা পাননি? কেউ তো স্টেশনে যায়নি আমাকে রিসিভ করতে। সারা রাত না খেয়ে রাত জেগে এসেছি। কি সব বিবেচনা! জি, এইমাত্র আপনার টেলিগ্রাম এসছে, সঙ্গে সঙ্গে ওদের মাস্টার সাহেবের অ্যাক্সিডেন্টের খবর, তাই বোধহয় স্টেশনে যেতে পারেননি। তোমার নাম? গোলাম আজম। কি? আচ্ছা ঠিক আছে। খিদে আর ট্রেনের ঝাঁকিতে সারা রাত আমার ঘুম হয়নি। আমি এখন গোসল করব। তুমি বাথরুমে এক বালতি গরম পানি দাও, জলদি। আচ্ছা। আচ্ছা নয়, এক্ষুনি চাই। যাও, জলদি দাও। আমার খিদে পেয়েছে, ঘুম আসছে। জলদি করো, কুইক। করছি তো, আমার তো দুটোই হাত। মুখে মুখে আবার তর্ক। দুটো হাত? সবারই তো দুটো হাত। ইডিয়েট কোথাকার। যাতা বলবেন না। কি মুখে মুখে কথা? বেয়াদব! সারিয়া পা পাওনি যে বেয়াদবি করে পার পেয়ে যাবে। তর্ক করতে পারো, কাজ করতে পারো না। আবার মেয়েদের মতো লম্বা লম্বা চুল রাখা হয়েছে, বখাটে কোথাকার। গরম পানি করেছ? জলদি দাও। মেক হেস্ট। দিয়েছি। ওকে। এই শোনো, এদের ক্রিম পাউডার সব কোথায়? ড্রেসিং টেবিলেই পাবেন। এই নাস্তা নিয়ে এসো, কুইক। এই যে নাস্তা, এখনকার মতো এই নিন। এই তোমার মোগলাই পারাটা? তা যাই বলুন। বেকুব কোথাকার। তা যাই বলুন। এটা কি চপ? ওই রকমই হবে হয়তো। ওই রকমই। আর এটা? এটা মুরগি। স্লাইস পাউরুটি, ঘিয়ে ভাজা গোশত আর সিদ্ধ মুরগি, নুন মরিচ ছেটানো। এ তোমার পারাটা, চপ আর রেজালা। ব্রেকফাস্ট নিয়ে তামাশা, ইডিয়েট। দেখুন, গাল দেবেন না কিন্তু। গাল দেব না? কোথাকার বাবুর্চি তুমি? লন্ডনের বাবুর্চি? কোথায় এমন বাবুর্চিগিরি শিখেছ? কয় পুরুষের বাবুর্চি তুমি? আমার 7 পুরুষে কেউ বাবুর্চিগিরি করেনি। বাবুর্চিগিরি আমার পেশা নয়। তাহলে মিছিমিছি বাবুর্চির ভরণ নিয়ে ভণ্ডামি করতে এসেছো কেন? অবস্থার কারণে, দায় পড়ে। দায়ে পড়ে? আসুক আগে আপু, তোমাকে আজই বিদায় করব। ফাঁকিবাজ, ভণ্ড কোথাকার। আর এসব খাবার জিনিস যে নষ্ট করেছ, সবগুলোর দাম তোমার মাইনে থেকে কাটবো, বুঝেছ?
এক্ষুনি নিয়ে যাবে সব, নিয়ে যাও, নইলে সব আমি ফেলে দেব। ফেলবেন কেন? এত কষ্ট করে তৈরি করলাম, না খান তো নিয়ে যাচ্ছি। চুপ করো। অখাদ্য তো কিছু নয়। চুপ করো, ওয়ার্থলেস। জি। এই শোনো, আমি ঘুমোতে গেলাম, খবরদার আমাকে জাগাবে না, একটুও যেন শব্দ না হয়, বুঝেছ? ও ভাবি, এত দেরি, এদিকে যে ঝড় বয়ে গেল। ঝড়? এই সাত সকালে কোথায় ঝড়? যেখানে মিস আজমির বেগম সেখানেই কালবৈশাখীর তাণ্ডব লীলা। আজমিরি এসেছে? কখন? এই আপনারা যাওয়ার পরপরই। এসে কোথায় গিয়েছে? আপনার ঘরে ঘুমিয়ে আছেন দরজা বন্ধ করে, বলেছেন টু শব্দটি যেন না হয়। ও ওই রকমই। এলেন তো আগুন মুখে নিয়ে, দরজা খুলতে একটু দেরি হয়েছিল। আর কি ধমক আর দুনিয়ার গালাগালি। আরে গালাগালি তোর মুখের মধু। হ্যাঁ তাই আর কি। গরম গরম এসে গরম পানির ফরমাস, গোসল করবেন, এক্ষুনি দাও, জলদি দাও, কুইক। বাবা, একেবারে ধুম নাচিয়ে তুললেন, আমি যেন খাস গোলাম। গোলাম? আরে গোলাম না হয় গোলাম আজম তো বটে। হ্যাঁ, তিনি তো আমাকে আপনাদের বাবুর্চি ঠাউরেছিলেন। শুনলে সারি, আমাকে বাবুর্চি ঠাউরেছিল। ও, এইবার আমি বুঝতে পেরেছি কেন আজমিরি এত ভুল করছিল। আমি ওকে বাবুর্চির কথা লিখেছিলাম, ওই খুন্তা পীরের কথা। কিন্তু গোলাম ভাই, তুমি যে বাবুর্চি নও সে কথা সোজা বলে ফেললেই তো পারতে। উনি বললেন সারা রাত না খেয়ে না ঘুমিয়ে কষ্ট করে এসছেন, ওর তখন খাওয়ার বিশ্রামের দরকার। ভাবলাম মোটামুটি ভাজা সিদ্ধ তো আমি জানি, যা পারি তাই করে দেই, খেয়ে দে একটু আরাম করুন, তারপর আপনারা তো আসছেনই। আমার খুব খুশি লাগছে, বুঝলে সারি। থামো তো দেখি, হতচ্ছাড়ির কাণ্ড কারখানা দেখে দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করছে। কি ভুলই তুই করলি হতভাগী। চড়া মেজাজ বলে কি মানুষের সঙ্গে এমন জানোয়ারের মতো ব্যবহার করতে হয়? গোলাম ভাই, আমি এর জন্য যার পর নাই দুঃখিত, লজ্জিত। আমি তোমার কাছে ওর হয়ে মাপ চাচ্ছি গোলাম ভাই। ভাবি, কি করছো? সবের কোনো দরকার নেই, আমি কিছুই মনে করিনি। আসলে বুঝলে, গোলাম তোমার ভগ্নির সুন্দর মুখখানি দেখে সব জ্ঞান বুদ্ধি তালগোল পাকিয়ে ফেলেছিল, তাই না? তুমি তো শুধু ঠাট্টা করতেই জানো, সমস্যার কোনো সমাধান তো আর জানো না। হাত দেবার আগেই কেসটা যেরকম কমপ্লিকেটেড হয়ে দাঁড়িয়েছে, তাতে ওর কাছে কথাটা পারবো কেমন করে? তাহলে গোলামকেই কথা পারতে বলো। গোলাম ভাই কি আমার চেয়ে ভালোভাবে কথা পারতে পারবে? শুরুতেই তো গোলাম ভাই ফেল করে বসে আছে। আচম্বিতে ঝড়ের মতো একটার পর একটা ঘটে গেল, তো তাই বোধহয় গোলাম খেই হারিয়ে ফেলেছিল। তাহলে গোলাম ভাই তুমি একবার। ওরে বাবা, আমি না ভাবি, মাপ চাই। চমৎকার পূর্ব রাগের লক্ষণ। হ্যাঁ সারি, তুমি এগোতে পারো, কেস মোটেই জটিল নয়। হ্যালো, থানা থেকে বলছেন? ও হ্যাঁ, আমাদের আসা দরকার, আমাদের দুজনকেই চাই। ও আচ্ছা, বেশ, এক্ষুনি আসছি। হ্যাঁ গোলাম, থানা থেকে তলব করেছে আমাদের দুজনকেই ওই খুন্তা পীরের কেসে যেতে হবে। চলো একটু ঘুরেই আসি। চলুন। এই যে আপু, এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? আরে মিরি, কখন এসেছিস? এক্ষুনি আসছি। হ্যাঁ গোলাম, থানা থেকে তলব করেছে আমাদের দুজনকেই ওই খুন্তা পীরের কেসে যেতে হবে। চলো একটু ঘুরেই আসি। চলুন। এই যে আপু, এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? আরে মিরি, কখন এসেছিস? ভালো আছিস তো? হ্যাঁ, ভালোই আছি, কিন্তু আমি টেলিগ্রাম করেছি কেউ স্টেশনে যাওনি কেন? এমনকি আমার খাওয়ার কোনো ব্যবস্থা না করেই বাইরে গেছো। দেখে গেছো একটা অকর্মণ্য আনাড়ি, অসভ্য বাবুর্চি। যার সম্বন্ধে মিছিমিছি অত বাড়িয়ে চিঠি দিয়েছিলে। একদম বাজে। কিন্তু আমি টেলিগ্রাম করেছি কেউ স্টেশনে যাওনি কেন? এমনকি আমার খাওয়ার কোনো ব্যবস্থা না করেই বাইরে গেছো। দেখে গেছো একটা অকর্মণ্য আনাড়ি, অসভ্য বাবুর্চি। যার সম্বন্ধে মিছিমিছি অত বাড়িয়ে চিঠি দিয়েছিলে। একদম বাজে। মিরি, তুই ভুল বলছিস। ও লোকটা মোটেই না, আমি ঠিক বলছি। ও লোকটা। এক্ষুনি আসছি। হ্যাঁ গোলাম, থানা থেকে তলব করেছে আমাদের দুজনকেই ওই খুন্তা পীরের কেসে যেতে হবে। চলো একটু ঘুরেই আসি। চলুন। এই যে আপু, এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? আরে মিরি, কখন এসেছিস? ভালো আছিস তো? হ্যাঁ, ভালোই আছি,
কিন্তু আমি টেলিগ্রাম করেছি, কেউ স্টেশনে যাওনি কেন? এমনকি আমার খাওয়ার কোনো ব্যবস্থা না করেই বাইরে গেছো। রেখে গেছো একটা অকর্মণ্য আনাড়ি অসভ্য বাবুর্চি, যার সম্বন্ধে মিছি মিছি অত বাড়িয়ে চিঠি দিয়েছিলে। একদম বাজে। মিরি, তুই ভুল বলছিস। ও লোকটা মোটেই না, আমি ঠিক বলছি। ও লোকটা এক্ষুনি আসছি। হ্যাঁ গোলাম, থানা থেকে তলব করেছে আমাদের দুজনকেই ওই খুন্তাপীরের কেসে যেতে হবে। চলো একটু ঘুরেই আসি। চলুন। এই যে আপু, এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? আরে মিরি, কখন এসেছিস? ভালো আছিস তো? হ্যাঁ, ভালোই আছি। কিন্তু আমি টেলিগ্রাম করেছি, কেউ স্টেশনে যাওনি কেন? এমনকি আমার খাওয়ার কোনো ব্যবস্থা না করেই বাইরে গেছো। রেখে গেছো একটা অকর্মণ্য আনাড়ি অসভ্য বাবুর্চি, যার সম্বন্ধে মিছি মিছি অত বাড়িয়ে চিঠি দিয়েছিলে। একদম বাজে। মিরি, তুই ভুল বলছিস। ও লোকটা মোটেই না, আমি ঠিক বলছি। ও লোকটা এক্ষুনি আসছি। হ্যাঁ গোলাম, থানা থেকে তলব করেছে আমাদের দুজনকেই ওই খুন্তাপীরের কেসে যেতে হবে। চলো একটু ঘুরেই আসি। চলুন। এই যে আপু, এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? আরে মিরি, কখন এসেছিস? ভালো আছিস তো? হ্যাঁ, ভালোই আছি। কিন্তু আমি টেলিগ্রাম করেছি, কেউ স্টেশনে যাওনি কেন? এমনকি আমার খাওয়ার কোনো ব্যবস্থা না করেই বাইরে গেছো। রেখে গেছো একটা অকর্মণ্য আনাড়ি অসভ্য বাবুর্চি, যার সম্বন্ধে মিছি মিছি অত বাড়িয়ে চিঠি দিয়েছিলে। একদম বাজে। মিরি, তুই ভুল বলছিস। ও লোকটা মোটেই না, আমি ঠিক বলছি। ও লোকটা এক্ষুনি আসছি।